نحمده به مقدرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا ورجونا مغفر الرهوان جوريور مدينة এই গোলামদের সালাম দিও নবীজির পাক রায়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কষ্ট হইতেছে আপনাদের দরুদ পড়তে কষ্ট হয় দরুদ পড়লে খুশি কে নবী খুশি কে বলেন নবী যদি খুশি হয় আল্লাহ শয়তান জোরে বলেন শয়তান আমি কোনো ভূমিকা আজকে সালামও দিতে পারবো কিনা জানি না কারণ আমার সময় বেঁধে দেওয়া হয়েছে তো ওয়াজ করবেন প্রধান বক্তা ওয়াজ কে করবেন কথা বলেন আমার সাথে আমি অল্প সময় আছি কে করবেন আমি একটু কে ওয়াজ করে যাইতে চাই কি করা লাগবে তো আমরা যেটা করতেছি এই দরুদ এটা মিলাদ এটা কি জোরা বলেন কি মিলাদ পড়া দাঁত না বেদাত ওরে আল্লাহ বেদাত হ্যাঁ হুজুর বেদাত করছে মিলাদ ছিল মিলাদ আছে মিলাদ কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক না ঠিক সময় নাই বৈধ বাপের সন্তান হলে আজকে মন শাসা লাগবে মিলাদ আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনারা ভাববেন যে ও মৌলানা সাহেব পেয়ে গেছে সূত্র দিয়ে যায় হায়ার এডুকেটেড পারসন থাকলেই তাকে মৌলানা বলা যাবে না কথা বলেন না কেন এদের চাইতে হাজার গুণ ইলমের দৌরত্ব ছিল কারবালার ময়দানে যারা ইয়াজিদের পক্ষে দালালি করেছে কথা হবে কথা বলেন ঠিক না ঠিক এদের চাইতে হাজার গুণ ইলমের দৌরত্ব ছিল যারা কারবালার ময়দানে মুসলমান নাম ধরে ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করেছে মিলাদ চলবে না চলবে না জোরে বলেন চলবে না চলবে না আজকে আমরা মুসলমান যেখানে যা সেখানে তা আমি জানি না এলাকায় যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে আমার ভাইরা এসে বলেছেন যে মিলাদ কিয়াম পড়া বেদাত এগুলো শিরিক নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা শিরিকের অন্তর্ভুক্ত তখন মুসলমান বলেছে ঠিক কইছে কি কইছে না আজকে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির ক্ষুদ্র আশিক আমরা নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক না ঠিক আমরা নবীকে ভালোবাসি কি বাসি না বলেন আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসার কারণে আমরা নবীজির সামনে মিলাদ করি কিয়াম করি নবীকে দাঁড়িয়ে ইজ্জতের সঙ্গে তাজিম করি কথা বলেন ঠিক না ঠিক নবীজির ইজ্জত
আপনি চাইলেও ইজ্জত বুলন্দ আছে না নাই? আপনি চাইলেও নবীজির ইজ্জত আছে, আপনি না চাইলেও নবীজির ইজ্জত থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। কে ওয়াজ করব কইছি ওয়াজ করব না, সময় নাই, আমাকে বাদে দাও। 30 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে ওই যে সামা গাইছে ভাই আমার ছোট ভাই, ও 5 মিনিট 6 মিনিট খাইছে। হাতে সময় আছে মাত্র 20-22 মিনিট। আছেন তো সাথে? জোরে বলেন আছেন কিনা? আল্লাহর কসম করে বলেন আল্লাহি বিল্লাহি, আপনি গাড়ি গাড়ি ইবাদত করবেন, নামাজ পড়বেন, কপালে দাগ ফেলাবেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আদার্স ইসলামের সমস্ত ইবাদত বন্দেগী করবেন, যদি আকীদা সঠিক না হয় আপনার এই ইবাদত যে কোনো কানা করে উপকার হবে। নবীকে খুশি করতে হবে। কথা বলেন না কেন? কাকে খুশি করতে হবে? জোরে বলেন কাকে খুশি করতে হবে? আল্লাহকে পাইতে গেলে নবীর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহকে পাইতে গেলে নবীর দরকার, নবীকে পাইতে গেলে ওলিয়া উলিয়ার দরকার। কথা বলেন না কেন? আমরা মাজার পূজারি। কথা বলেন না কেন? আমরা কি মাজার পূজারি? মাজার পূজার জিনিস নয়, মাজার জিয়ারতের জিনিস। আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। আসুন আমার আলোচনা ওখানে। মিলাদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা ঈদে মিলাদুন নবী খুঁজে পায় নাই। কথা বলেন, ঈদে মিলাদুন নবী খুঁজে পায় নাই। আমার ভাইয়েরা পাণ্ডিত্য অর্জন করেছে। ঈদ মানে কি? জোরে বলেন ঈদ মানে কি? ঈদ মানে খুশি। মিলাদ মানে জন্ম। আল্লাহু আকবার বলেন। মিলাদ মানে কি? জন্ম। তাহলে ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম। নবী শব্দ নবী, অর্থাৎ নবীর শুভাগমন, নবী পৃথিবীতে আগমন করেছেন। এই কারণে तमाम কুল কায়নাত, আল্লাহর কসম, तमाम কুল কায়নাত খুশি হয়েছিল। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার কারণে तमाम কুল কায়নাত, গাছপালা, তরু লতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো আল্লাহর নবীর শুভাগমনের কারণে সেজদায় লুটে পড়েছে, আনন্দ প্রকাশ করেছেন। আপনারা জেনে খুশি হবেন, একজন পার্সন তিনি খুশি হতে পারে নাই। তিনার নাম জোরে বলেন ইবলিস। ইবলিস নবী পৃথিবীতে আসার কারণে যেই বান্দা, যেই মুসলমান নামধারী মুনাফিক বলবে ঈদে মিলাদুন নবী মানি না, তার মানে এই শয়তানের দোসর। নবীকে পাওয়ার কারণে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তো ঈদে মিলাদুন নবী নাই কে কইছে? মুসলমান সুরতে ওয়াজ করতে পারবো না, কারণ আমার সময় কম। বেদাত কাকে বলা হয়? নতুন যেটা আবির্ভাব হয়েছে তাকেই বলা হয় বেদাত। কথা বলেন না কেন? আসলে বেদাতের সংজ্ঞা কি? ইসলামের ভিতরে যেটা ইসলামের নেই, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইবারাতুন নস, ইক্তিজাউন নস। 4টা নস। কয়টা নস? আলেম থাকলে আমার কথাগুলো বুঝেন। 4টা নস। এই নসের ভিতরে যদি আপনার ওই কাজগুলো ইসলামের ভিতরে যদি না পড়ে যায়, না হয়, ওইটা হবে বেদাত। কথা বলেন ঠিক হবে? ঠিক আগে বুঝতে হবে। এখানে বলছে সিনাক মাহফিল হচ্ছে, তো আপনার কথা বন্ধ করেন, এমনি আলোচনা হবে। কে বলছে না বলছে ওটা দেখার বিষয় নাই। সারা বাংলায় নাই, উপমহাদেশের ভিতরে ওহাবি আলেমের আমাদের অভাব নাই। কথা বলেন ঠিক না বেটি? রাসূলের দুশমনের অভাব নাই। রাসূলের শান, মান, ইজ্জত কমানোর জন্য দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে আলেম নাম ধরে নবীজির ওয়ারিস দাবি করে এরা মাঠে ময়দানে ভাইলান ছড়ায় দিতেছে। নবীকে ভালোবাসি, আর কোন দলিলের দরকার নাই। কথা বলেন না কেন? নবীকে ভালোবাসি, আর কোন দলিলের দরকার নাই। বন্ধুর নবী মনোযোগ, আসতেছি আলোচনায়। নবীকে ভালোবাসলে কতটুকু লাভ হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে মসজিদে নববী
বসা। একজন আগন্তুক সাহাবী এসে কে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি কিয়ামত কবে হবে? খেয়াল, আমি মিলাদের আলোচনা যাইতেছি, এখানে একটু মনে হয়ে গেলে বলি। হুজুর কিয়ামত কবে হবে? নবীজি সাহাবীর দিকে তাকাইলেন, তাকাই সাহাবী কিয়ামতের খবর নিয়ে এসেছো, কিয়ামতের পাতেও সম্পর্কে তুমি কতটুকু অর্জন করেছো, কি পাতেও জোগাড় করেছো? সাহাবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, আমার জীবনে তেমন কোনো নামাজ নাই, রোজা নাই, ইসলামের তেমন কোনো আমল আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আস্তে কোন বাড়ি যাই কইবেন মুসলমান। কোরআন হাদিস ইজমা, আমি কোরআন হাদিস থেকে মিলাদ প্রমাণ করে দিয়ে যাব, রাজি আছেন তো? কোরআন হাদিস থেকে মিলাদ এবং কিয়াম প্রতিষ্ঠা করে যাব, প্রমাণ করে দিয়ে যাব, রাজি আছেন তো? আন্দাজে ফতোয়া দিলে চলবে না। সাহাবী কয়, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। নবীজি একটু রাগ করলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মুত্তাফিকুন আলাইহি হাদিস, নবীজি বলেন আল মাররু মা মান আহাব্বা। আল্লাহু আকবার। নবী বলেন এই নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দাও নাই, ইসলামের কোন কর্মকাণ্ড করো নাই, ইবাদত বندگی করো নাই, কিয়ামতের খবর দিয়ে এসেছো, যাও এখান থেকে। নবী তা বলেন নাই, নবীজি বলেন আল মাররু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, খেয়াল, যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, হাসরের দিন হাসর নাসর হবে ওই বান্দার সঙ্গে। আল্লাহু আকবার বলেন। আমরা নবীকে ভালোবাসতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা নবীকে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ বন্ধু, ঈদে মিলাদুন নবী খুঁজে পাইল না। আসল ঈদ কথা শব্দের অর্থ হলো খুশি। ঈদ মানে কি? খুশি। মিলাদুন নবীর জন্মের, নবীজির জন্মের সময়টা হলো খুশির সময়। তামাম কুল কায়নাত খুশি হয়ে গেল, একজন ব্যক্তি খুশি হতে পারে নাই, এইটার নাম হলো মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক না ঠিক? নবী আসার কারণে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অল্প না বেশি? জোরে বলেন অল্প না বেশি? আল্লাহ নবী পৃথিবীতে আসার কারণে আমরা খুশি হয়েছি। এই খুশি পালন করার জন্য আপনার মতো মুক্তির ফতোয়ার দরকার নাই, ঠিক না ঠিক? আপনার মতো কোন আলেমের ফতোয়ার দরকার নাই। আমার রব্বে কারীম আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু আমার নবীজির মিলাদ পালনের জন্য দলিল দিয়েছেন সূরা ইউনূস। আল্লাহু আকবার বলেন। এই নামে সূরা আছে নি? আছে। 58 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদাই কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলেন কুল, আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ফজল দান করেছি, কোরআন দান করেছি, আর যে রহমত দিলাম দুইটা। কয়টা? দুইটা দিয়েছে, একটা ফজল আর একটা হলো রহমত। এই দুইটা দেওয়ার কারণে আমি যে দিলাম আপনার উম্মতের উপরে, এই কারণে আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন ঈদ উদযাপন করে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি হয়ে যায়? খুশি হয়ে যায়, খুশি উদযাপন করে। ও নবীজি, এই খুশিটার আমলটা কতটুকু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সঞ্চিত আমল, খেয়াল করেন, তার জীবনের সঞ্চিত আমলের চাইতে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তার জীবনে যত নেক আমল আছে তার চাইতেই খুশি উদযাপন করাটাই বড় বেটার বড় ভাগ্যবানের বিষয়, বড় আমলের কাজ। চিৎকার করেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তো নবী এসেছেন, এখন এখানে কোরআনে আয়াতের তাফসীর। হ্যাঁ, জগৎ বিখ্যাত আল্লামা, জগৎ বিখ্যাত মুফাসসির, রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মাথার তাজ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই আয়াতের তাফসীর করতে যায় বলেন এখানে ফজল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন আল্লাহর কোরআন, আর রহমত দ্বারা বুঝাইছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে। কাকে বুঝাইছে? আর বেজার নাকি রে ভাই? আসি তো 20 মিনিট। তাহলে নবী রহমত হিসেবে এসেছি, এই জন্য আল্লাহ কয় এই রহমত পাওয়ার কারণে তোমরা খুশি হও। কি হতে বলেছেন? খুশি হও, খুশি উদযাপন করো, খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো। তোমাদের জীবনের সঞ্চিত আমলের চাইতে এই ঈদের আমল করাটাই অতি উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই আয়াতের তাফসীর করতে যায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই রহমত দ্বারা নবীকে বুঝাইছে কারণ হলো সূরা আম্বিয়া। কি সূরা? সূরা আম্বিয়ায় তালাশ করে দেখো 107 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত হিসেবে নবীকে প্রেরণ করেছে এটা বুঝতে গেলে আপনাকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে উল্লেখ করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। ঘোষণাকার হায় হায় ওমা আরসালনাকা কা কা কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কা আপনাকে, নবীকে বুঝাইছে আপনাকে। আল্লাহু আকবার বলেন। কা আপনাকে तमाम কুল কায়নাতের জন্য, শুধু এই পৃথিবীর জন্য নয়, আকাশের জন্য নয়, জমিনের জন্য নয়, গ্রহ নক্ষত্রের জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রুবুবিয়ত যতদূর পর্যন্ত আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি ততদূর পর্যন্ত। যতটুকু আল্লাহ রব ততটুকু নবী রহমত। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? তো নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ কয় খুশি হও। কি হও? আর আমার ভাইয়েরা কয় ঈদ পালন করা যাবে না, বছরে দুইটা ঈদ ছাড়া তো ঈদ পাইলাম না। কথা কোন? ঈদ ছাড়া দুইটা ঈদ, এই দুই ছাড়া ঈদ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মুসলমান আজ কোন জায়গায়? আমরা চলতেছি কোন দিকে? নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা নিয়ে কথা বলা হইতেছে, আর আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ভারতে এক বেঈমান কুলাঙ্গার আমার নবীজির শান মান নিয়ে কথা বললো। কি বলেন? রামগিরি মহারাজ। কি নাম? ইউটিউবে দেখেন নাই, শুনেন নাই খবর? রামগিরি মহারাজ এই বেঈমান আমার নবীজির সম্মান নিয়ে কথা বলেছে। আজকে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি। আমার নবীজির সামনে যারা কথা বলে, আমার নবীজির মান নিয়ে যারা কথা বলে, আমার নবীকে যারা হেয় করতে চায়, আমার নবীকে যারা ছোট করতে চাই, আমি আপনাকে বলতে চাই, উদারতভাবে বলতে চাই, এদের জন্ম অবশ্যই পার্কের বেঞ্চে, না হয় পতিতালয়ে হয়েছে। এই গ্যারান্টি কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সূরা কলমের ভিতরে 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ও হাবিব আমার নবীজি, আপনাকে যারা ছোট করতে চায়, আপনাকে যারা ছোট করে দেখে, আপনার সামনে যারা কথা বলে, আপনার মান নিয়ে যারা কথা বলে, আপনার ইজ্জত সম্মান যারা খাটো করতে চায়, আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম, উতুল্লি বাদা যালিকা জালিম। খোঁজ নিয়ে দেখেন এর জন্মের ভিতরে অবশ্যই ত্রুটি রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তালাশ করে দেখেন এদের জন্মের ভিতরে অবশ্যই ত্রুটি রয়েছে। রাগ করলেন? রাগ করলেন? নবীজির শান মান বাড়াইছেন কে? জোরে বলেন কে বাড়াইছেন? আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই, এটা আমাদের মহব্বতের ব্যাপার। কথা বলেন না কেন? এটা আমাদের ভালোবাসার ব্যাপার। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই, এটা আমার মহব্বতের ব্যাপার। আমি আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেই, এটা ইজ্জতের ব্যাপার। তো ইজ্জত করব কারে? আপনারে? হ্যাঁ, আপনি তো আসছেন সেই কারবালা ময়দান থেকে। কথা বলেন না কেন? আপনি তো আসছেন সেই কারবালা ময়দান থেকে, আপনি এসেছেন সেই আব্দুল ওয়াহাব নজরুল গোষ্ঠী থেকে। কথা বলেন ঠিক না ঠিক?
আজকে আমাদের ঈমান পরিবর্তন হয়ে গেল, আকীদা পরিবর্তন হয়ে গেল, বেদাত বলে আমাদেরকে চালাইতেছো। তোমাকে যদি বলি তোমরাই বড় বেদাত, কারণ হলো আজ থেকে 15 বছর 10 বছর পিছে যান, 10 বছর আগে এমন ফতোয়া কোনো মুন্সি, কোনো মাওলানা, কোনো মুফতি বলতে পারে নাই মিলাদ পড়া বেদাত। তোমরা নতুন আবিষ্কার করেছো মিলাদ পড়া বেদাত, বিদায় এই বেদাত শব্দটাই আবিষ্কার তোমরা করেছো, তোমরা বড় বেদাত। যেটা আগে ছিল না এখন বলতেছো তোমরা নতুন বেদাত সৃষ্টি করেছো। কেন করেছো? স্বার্থের জন্য। কিসের জন্য? জোড়া বলেন কিসের জন্য? কত সুন্দর ভাবে পয়সিন ঢুকে দিল, আপনি টেরও পাইলেন না। হে মুসলমান, আমি আপনার ভাই, আপনাকে বলে যাই আকীদা সঠিক করেন। এই টুপি জুব্বা বড় আর খেলনা আর এলমের দৌরত্ব দেখে ভুল করিয়েন না। কারণ হলো কি জানেন, এই সৃষ্টি রাজ্যের মধ্যে নবী ব্যতীত সৃষ্টি রাজ্যের মধ্যে সব চাইতে বড় আলেম ছিল মিস্টার ইবলিস। কথা বল না কেন? কে ছিল? মিস্টার ইবলিস। এই প্রথম এই জমিনে তিনি ছিলেন। এরপরে প্রথম আসমানে গিয়েছেন মুআল্লিমুল মালাইকা হিসাবে। কথা বলেন ঠিক না ঠিক? দ্বিতীয় আসমানে গেছেন মুআল্লিমুল মালাইকা, তৃতীয় আসমানে মুআল্লিমুল মালাইকা, চতুর্থ আসমানে মুআল্লিমুল মালাইকা, পঞ্চম আসমানে মুআল্লিমুল মালাইকা, ষষ্ঠ আসমানে মুআল্লিমুল মালাইকা, সপ্তম আসমানে মুআল্লিমুল মালাইকা। সমস্ত ফেরেশতাদের উস্তাদ, শিক্ষক যিনি, তিনার নাম আযাজিল। কথা বল না কেন? তার এলেমের কাছে তুমি মুফতি মাওলানার এলেম কিছুই না, নাথিং, জিরো। শয়তান কেন হইলো এটা খবর তুমি রাখো না? হ্যাঁ, এই হুকুম সেই হুকুম নয়, এই হুকুমের হাকিকত তুমি মাওলানাও জানো না। আল্লাহকে শয়তান ভয় করতো বিদায় 9 লক্ষ বছর ইবাদত করেছে। ঠিক কথা বলেন ঠিক? 9 লক্ষ বছর ইবাদত করেছে, আল্লাহকে ভয় করতো। সমস্যা কোন জায়গায়? নূরে মুহাম্মাদি। আল্লাহু আকবার বলেন না? সমস্যা কোন জায়গায়? নূরে মুহাম্মাদি যখন আদমের ভিতরে ঢুকায় দিয়ে কয় সেজদা কর, শয়তান ওই জায়গায় বিক্রয় করেছে যে না, এখানে সেজদা করব না, আমি আল্লাহর ইবাদত করি কিন্তু নূরে মুহাম্মাদিকে মানি না। কথা বলেন না কেন? বিদায় আদমকে সেজদা, আদমের উদ্দেশ্যে সেজদা করতে পারি না। অহংকার ভিতরে দেখা দিল। ঈমান তো এই জায়গায়। একটু জিকির করে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, ঈদ খুঁজে পাইলেন না আমার ভাইরা? বাবারা গভীর মনোযোগ, ঈদ খুঁজে পাইলেন না? আপনাদের তো চোখে আঙুল দিয়ে দেখা যায় ওরা কোথা লেখাপড়া করলো, আমরা কোথা করলাম। ও বন্ধু, আমি যদি আপনাদেরকে বলে দিই তাহলে ঈদ বাড়াবে প্রায় 200 এক্সেস। কত? বুখারী মুসলিমের হাদিস খুলুন, বাবু সিয়াম, রোজা অধ্যায়ের হাদিসগুলো খুলে দেখুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন করেন, এ বন্ধু, একটা ইমানদার মুমিনের জন্য, রোজাকারীর জন্য 2টা ঈদ। কয়টা ঈদ? 2টা ঈদ। একটা হলো ওই রোজাকারীর সামনে যখন ইফতার প্রেজেন্ট করা হয়, ইফতার পেশ করা হয়, সামনে যখন ইফতার চলে আসে, এটা খুশির ব্যাপার। কথা বলেন না কেন? প্রথমে ঈদ। আল্লাহর নবী বলেন দ্বিতীয় ঈদ এই রোজাকারীর সঙ্গে যখন আল্লাহ রব্বে কারীম দেখা করবেন। আল্লাহু আকবার বলেন। আস-সাওমু লি ওয়া আনা উসবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্য আর রোজাকারীর জন্য আমি। এটা কোনো ফেরেশতার মাধ্যমে দেই নাই, আমি আল্লাহর সঙ্গে রোজাকারীর দেখা হয়ে যাবে। নবীজি বলেছেন, এ মুসলমান, নবীজি বলেছেন রোজা সিয়াম পালনকারী বান্দার জন্য 2টা ঈদ। একটা ঈদ হলো ইফতারের সময়, আর একটা ঈদ হলো তার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন রমজানের রোজার কি রোজা কয়টা পাওয়া যায়? কথা বলেন কয়টা? প্রত্যেক রোজায় যদি 2টা করে ঈদ হয়ে যায় তাহলে ঈদ কয়টা বাড়ায়? জোরে কোন? কেটে বাদ দাও হাদিস। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুনান তিরমিজি বৈরুতের সাফাই কিতাবের ভিতরে হাদিস নাম্বার 773। কত নাম্বার?
773 নম্বর হাদিসটা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ঈদ কোথায় আছে খেয়াল করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল ইয়াউমুল জুমআতি ইয়াউমু ঈদিন। আল্লাহু আকবার। আমার 9:30টার সময় 10:30টায় শেষ করতে বলছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি নবীজি বলেন একটা মুসলমান ইমানদারের জন্য ইয়ামুল জুমার দিন কোন দিন? ইয়ামুল জুমার দিন শুক্রবারের দিন। একটা মুমিন বান্দার জন্য আমি নবীজি ঈদের দিন ঘোষণা করলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি এই দিনটাকে কেন আপনি ঈদের দিন ঘোষণা করলেন? নবীজি দুইটা কারণ ব্যাখ্যা করেছেন। এক নম্বর কারণ, আমার অনেক উম্মত টাকা পয়সা খরচ করিয়া মদিনায় মক্কায় হজ পালন করতে আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন। অনেক উম্মত মদিনায় যাইতে পারবে না, মক্কায় কাবা ঘর তাওয়াফ করতে আসার মতো এবিলিটি নাই। ওই মুমিন বান্দার জন্য ইয়ামুল জুমার দিন যখন আজান হয়ে যাবে সুন্দর করে গোসল করবে, গোসল করার পরে আতর লাগাবে, ভালো পোশাক পরবে, হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদে আসবে, ওই উম্মাতের জন্য, ওই মুমিনের জন্য ওই দিনটা, ওই গরিব উম্মাতের জন্য আমি নবীজি ওই দিনটা হজের দিন ঘোষণা করলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হলো জুমা শব্দ হলো জমায়েত করা। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিন। আল্লাহু আকবার বলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিন। আদমের দেহের ভিতরে রূহ দেওয়া হয়েছে ওই দিন। আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার। বন্ধু, ওখানে শেষ নয়। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন জমিনে প্রেরণ করলেন, বাবা আদমের দোয়াটা কবুল হয়েছে ওই দিন। আল্লাহু আকবার বলেন। এত মর্যাদার কারণে এই দিনটাকে আমি ঈদের দিন ঘোষণা করলাম। গরিবদের জন্য হজের দিন, গরিবদের জন্য হজের দিন। বন্ধু, এইসব মর্যাদার দিক দিয়া ইয়ামুল জুমার দিন শুক্রবারের দিনটা তোমাদের জন্য ঈদের দিন, খুশির দিন ঘোষণা করলাম। আপনি মুসলমান, আপনাকে প্রশ্ন করতে চাই, এই বছরের ভিতরে জুমার দিন কয়দিন পাইলেন? নামাজ পড়ি না নাকি আমরা? এই তো আছে কয় সপ্তাহ? 52 সপ্তাহে 52টা ইয়ামুল জুমার দিন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এখানে হাদিসে সামনে রেখে যদি বলা যায়, তাহলে জুমার দিন থেকেও বছরে আমরা 52টা ঈদ পাইছি। কথা বলেন না কেন? ওরে মুসলমান, তোমার এইগুলো ঈদ ভালো লাগে না? আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তোমার গায়ে ফসকা পড়ে যায়। তুমি বলো ঈদ তো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ওটা যে কেন আনো সেটাও আমরা জানি। ঈদুল আজহায় পাওয়া যায় 7 টাকা, আর ঈদুল ফিতরে পাওয়া যায় 17 টাকা। ওই দুইটা যদি না থাকতো এরা বলতো ওই দুইটা ঈদও নাই। ঠিক রাগ করতেছেন? ঠিক ঠিক। আগেই কইছি ওয়াজ করবো না, কে ওয়াজ করবো? কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ করবো, ওয়াজ তো করবেন আমাদের সম্মানিত আজকে প্রধান বক্তা, তিনি ওয়াজ করবেন। আমি 20-25 মিনিট আপনাদের সামনে ছিলাম, একটু আপনাদের সামনে ওয়াজ করার জন্য আসছি, একটু বিবেকটাকে নাড়া দেওয়ার জন্য। বন্ধু, আল্লাহ কয় আমার নবীকে প্রেরণ করার কারণে তামাম কুল কায়নাত খুশি হয়ে গেছে, তোমরা মুমিনরাও খুশি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমরা খুশি হয়েছি, শয়তান বেজার হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথাবার্তা বলতে পারতেছে, যারা বলে বেড়াচ্ছে, বুঝতে হবে এটা শয়তানের দোসর। আপনাদের সূক্ষ্ম একটা সূত্র দিয়ে যায়, উপমহাদেশের ভিতরে ভাইরাসটা কিভাবে ঢুকলো। আব্দুল ওয়াহাব নজদি, এই জন্য আমরা তাদেরকে ওহাবি বলি। কথা বলে না কেন? আব্দুল ওয়াহাব নজদির জীবনটা খুলে দেখুন। মূল মিশন, তার মূল টার্গেট ছিল ইসলামটাকে ধ্বংস করে দেওয়া।
কি করা? ধ্বংস করে দেওয়া। একটা সংসার ধ্বংস করতে গেলে আপনার প্রথম মূল মন্ত্র হবে, মাইন্ড করবেন না। একটা সংসার যদি আপনি ধ্বংস করতে চান, মাফ করে দিয়েন বেয়াদবি, সংসার যদি ধ্বংস করতে চান তাহলে আপনার একটা মূল মন্ত্র হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে সন্দেহ ঢোকা লাগবে। কি ঢুকানো লাগবে? সন্দেহ ঢুকাবে। সন্দেহ ঢুকার কারণে স্ত্রী স্বামীকে সন্দেহ করবে, স্বামী ও স্ত্রীকে সন্দেহ করবে, স্বামীও নষ্ট, স্ত্রীও নষ্ট। যদি একটা বাচ্চা থেকে ওটাও নষ্ট হয়ে যাবে, জীবন বন্ধু ধ্বংস হয়ে যাবে, সংসারটা ধ্বংস করে দিবে। আমাদের ধ্বংস করার মূল মন্ত্রটা হলো ইবাদতের ভিতরে সন্দেহ সংশয় ঢুকাইয়া দিয়েছে। বুঝেন নাই? ইবাদতের ভিতরে সন্দেহ সংশয় ঢুকাইয়া দিয়েছে। সুকৌশলে এই আব্দুল ওয়াহাব নসরি চিন্তা ভাবনা করেছেন মুহাম্মদ ইসলামকে ধ্বংস আমি কেমন করে করব। তিনি পাণ্ডিত্য অর্জন করলেন, আজকে সূত্র নিয়ে যান, পাণ্ডিত্য অর্জন করলেন, করার পরে চিন্তা ভাবনা করলেন এটা তো এত সহজে হবে না। কিতাব রচনা করলেন, কিতাবুত তাওহীদ। ইতিহাস দেখেন, কিতাবুত তাওহীদ রচনা করার পরে চিন্তা করলেন ভাইরাস ছড়াবো কি করে। তিনার অপূর্ব সুন্দরী একটা কন্যা ছিল, বিয়ে দিলেন বাদশাহ সৌদের সঙ্গে। কার সঙ্গে? না, সৌদি আরবের নাম সৌদি ছিল না আমার ভাইরা। বাদশাহ সৌদের নামকরণে এই দেশের নাম সৌদি আরব। আপনারা ইতিহাস পড়েছেন, আমরাও ইতিহাস পড়েছি, আপনারা পাতিহাস পড়েছেন, আমরা রাজহাস পড়েছি। বাদশাহ সৌদের সাথে বিবাহ দিয়ে দিলেন সুকৌশলে দেওয়ার পরে। এখন দেশের প্রেসিডেন্ট যদি আপনার জামাই হয়, আপনার পাওয়ার কি ছোট না বড়? জোরে বলেন। আপনি তো কলার ঝুলাইবেন, আমার সিনোসনিওয়ালা কথা বলেন না কেন? জামাইয়ের কাছে আপত্তি করলো, বাবা যেহেতু আমি খুব পাণ্ডিত্য অর্জন করেছি, আমি বড় আলেম, আমি কিতাব রচনা করেছি, বিধায় ধর্ম বিষয়টা আপনার দেখার বিষয় নয়, ধর্ম মন্ত্রণালয়টা আমাকে ছেড়ে দাও, আমি একটু এটাকে তদারকি করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কিতাবুত তাওহীদ সরায়া দিলেন, উনি ক্ষান্ত হলেন না। শেষ পর্যন্ত উপমহাদেশের ভিতরে ভাইরাসটা কেমন করে ছড়ায় দিব, ইবাদতের ভিতরে কেমন করে সংশয় ঢুকাই দিব, কিতাবটা তখন প্রেরণ করলেন আমাদের উপমহাদেশের মধ্যে সব চাইতে বড় একটা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। কথা কয় না করে ভাবলি কোথায় ঢুকাই দিছে? দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসার একজন শিক্ষক আব্দুল হাই বাবা, আমার কাছে ইতিহাস আছে। এই কিতাবটাকে ভাষান্তরিত রূপান্তরিত করে দিলেন। এটা ছিল আরবি ভাষায়, উনি করলেন উর্দু ভাষায়। কিতাবের নাম পরিবর্তন করলেন, এই কিতাবটা পরিবর্তন করলেন যেহেতু কিতাবের নাম তাওহীদ। এই তাওহীদ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো কিছু আমরা মানি না, মানব না। কিসের নবী, কিসের রাসূল, কিসের ওলি, কিসের আল্লাহ, কিছুই মানি না, একমাত্র আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, আল্লাহ ছাড়া আর কিছু মানা যাবে না। বিদায় নবীর রওজা ভেঙে দাও। কথা কয় না বলো পাবলিক, রওজা ভেঙে দাও। কথায় কথা আসতেছে, আজকে ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে। আপনারা কি বোঝেন? একটু সূক্ষ্ম যারা চিন্তা করেন, এই মিশন কি বন্ধ রাখছে? বন্ধ রাখে নাই, বন্ধ রাখে নাই, আপাতত স্থগিত রেখেছে। কেন জানেন? ভোটের দরকার আছে। এখন যদি মাজার ভাঙি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে, যারা নবী প্রেমিক, যারা ওলি আল্লাহ প্রেমিক, যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, যদি আজকে মাজার এভাবে ভাঙতেই থাকি তাহলে ভোটের খাতায় শূন্য হয়ে যাবে। বিদায় আপাতত স্থগিত রাখো। কোন মিশনে নেমেছে আপনি বুঝতেই পারেন নাই। আপনি মনে করেছেন বন্ধ, বন্ধ নাই, স্থগিত রেখেছে। ভোট কম হয়ে যাবে, এই জন্য এই মিশন চলতেই থাকবে। রাগ করতেছেন? সূত্র নেন। মাজার ভাঙতেছেন কেন? কই মুসলিমের হাদিস পাইছি। কথা কয় না কেন? কিসের হাদিস? হায় রে, মগার ঘরের মগা, সুরার ঘরের সুরা। হাদিস রাসূল মাজার ভাঙতো, কবর ভাঙতে বললো কোথায়, আর তুমি ভাঙলা কোথায়? ঠিক। একটু শুনে নেন, মাজার ভাঙার নির্দেশ নবী দিয়েছেন, আমিও একমত।
তবে সূত্র কোথায় কোথায় এই হাদিসটার জন্ম হলো? কেন নবীজি কবরগুলো ভেঙে দেওয়ার কথা বললেন? আপনাকে সূত্র দিয়ে যায় শানের রেসালাতের কথা, মিলাদের কথা রেখে আসলাম। আপনাদের প্রমাণ করে দিয়ে যাব, কোরআনে মিলাদ আছেন, হাদিসে মিলাদ আছে, সাহাবে আজমাইন মিলাদ পড়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিন মিলাদ পড়েছেন, সাত তরিকার নিসবতে যারা ওলি আল্লাহ আছে তারা মিলাদ কিয়াম করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম পাইছি তো ওলি আল্লাহর কদমের খাতিরে। কতক্ষণ এই দেশে যদি ওলি আল্লাহ না আসতো ইসলাম কি পাওয়া যাইতো? সমস্ত ওলি আল্লাহ, আপনি কাদরিয়া বলেন, সিস্তিয়া বলেন, নকশবন্দি বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সব তরিকার নিসবতে যারা আল্লাহর ওলি গল এই বাংলার জমিনে কোরআনের আইন নিয়ে আসলো, কালেমার দাওয়াত নিয়ে আসলো। কাদরিয়াতে যাবেন মিলাদ আছে, সিস্তিয়ায় যাবেন মিলাদ আছে। কথা বলে ঠিক না ঠিক? সিস্তিয়ায় যাবেন মিলাদ আছে, ও বন্ধু মুজাদ্দিদিয়ায় যাবেন মিলাদ আছে, নকশবন্দিয়াতে মিলাদ আছে, সাবেরিয়াতে যাবেন মিলাদ আছেন। অর্থাৎ কথা হলো চার তরিকার নিসবতে যত ওলি আল্লাহ সব দরবারগুলোতে মিলাদ কিয়াম আছে না নাই? বুঝে নাই, তারা বুঝে নাই, বেদাত করেছে। এখনকার দুই পাতার মৌলবি গুলো বেশি বোঝে। রাগ করতেছেন নি? আসুন, নবীজি কেন মাজার ভাঙতে বললেন? আমিও তো হাদিসটা পড়েছি, আপনি একটু বেশি পড়েছেন, আমরা একটু কম পড়েছি। নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় আসলেন। খেয়াল করেন, মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে জুমার নামাজ আদায় করার দরকার। জুমার নামাজ আদায় করবেন, এই জন্য মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিল। খেয়াল করেন না মুসলমান, কোন হাদিস আপনারা কি বুঝাইলো? দাদার কবর কোথায়, দাদি কান্দে কোন জায়গায়? মসজিদে নববী নির্মাণ করবেন নবীজি, খেজুর পাতার ডাল, খেজুর পাতার কাণ্ড, খেজুরের ডাল, খেজুরের কাণ্ড দিয়ে মসজিদ নির্মাণ করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের সীমানাটা দেখায় দিলেন, এটা হবে মসজিদে নববী। আল্লাহর নবী এই সীমানা যখন দেখায় দিলেন, সীমানার ভিতরে উঁচু উঁচু কিছু কবর দেখা গেল। কি দেখা গেল? উঁচু উঁচু কিছু কবর দেখা গেল। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন, আলী রে দেখেন, উঁচু উঁচু যেগুলো কবর আছে এইগুলো উঁচু কবরগুলো ভেঙে দাও, কারণ এই কবরগুলো কোনো মুসলমানের নয়। মুসলমানের নয়। এ বন্ধু, কেবল মসজিদ নববী নির্মাণ করতেছেন, ইসলাম বিস্তার করে নাই। মক্কা থেকে মদিনায় আসছেন নবীজি মসজিদ নির্মাণ করার জন্য। এই এরিয়ার ভিতরে উঁচু উঁচু কিছু ইহুদি নাসারা বেঈমান কাফের বেঈমানদের উঁচু উঁচু কিছু কবর দেখা গেল। নবীজি কয় ইসলামের মসজিদ নববী তৈরি করতে হবে, এই কারণে এরিয়ার মধ্যে যেগুলো উঁচু উঁচু কবর আছে এইগুলো কবর সব ভেঙে দিয়ে দাও। ঠিক। কবর কার ভাঙতে বলেছেন? বলেন কার? বলেন কার? ওই সময় কোন মুসলমানের কবর কিন্তু ওই জায়গায় ছিল না। কবর ছিল ইহুদি নাসারা বেঈমান কাফের বেঈমানদের কবর, উঁচু উঁচু ঢিবির মতো ছিল। নবীজিকে সব ভেঙে দাও। এখন ওইটাকে উদ্দেশ্য করে তুমি বাংলার জমিনে বড় বড় বুলন্দ আওয়াজ দাও, এই বাংলার জমিনে যতগুলো মাজার আছে সব ভেঙে দাও, যত পীরের খানকা আছে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। কথা কয় না কেন? নাই নাকি বুঝেন না? আল্লাহ কয় আমার ওলির বিরুদ্ধে কথা বলবি, আমি আল্লাহ তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কি করবে? জিহাদ করব। এই বক্তব্যের 3 দিন সময় অতিবাহিত হয় নাই, তার মধ্যে কয় নম্বর রুম? কয় নম্বর রুম? 100। এখন তো বলা যাবে না, থাক, এটা বুঝতে হবে আমাদের। মাজার ভাঙতে বলেছেন কার? কথা বলেন না, কার? নাকি কোন মুসলমানের? কোন মুসলমানের কবর কি ছিল? নবীজি কবর ভাঙার অর্ডার দিয়েছে ইহুদি নাসারা যারা বেঈমান। সেই হাদিসকে তুমি পুঁজি করে আজকে আল্লাহর ওলিদের মাজারে হস্তক্ষেপ করেছো, তোমার এই হাত থাকবে না। কোন মুসলমানের কবর ভাঙতে বলা হয় নাই। তুমি বলেছো উঁচু কবর ভেঙে দেওয়া লাগবে, তাহলে একটা বার মদিনায় যাও না করো, নবীজির কবর রওজা শরীফ উঁচু। কথা বলে না করো, রওজা উঁচু কিনা? উঁচু। তার চাইতে একটু নিচু হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের রওজা, ভেঙে দাও, ওই জায়গায় হাত লাগাও। রাগ করলেন? রাগ করলেও কিছু যায় আসে না, খুশি হলেও কিছু যায় আসে না। হক কথা বলবো,
হক কথা বলবো, কার লাগবে আর কে আরাম পাবে এটা দেখার বিষয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ গভীর মনোযোগ, এই তো হলো আমাদের পরিস্থিতি। এখন মৌলানা কইছে ওটাই ঠিক, যেহেতু মৌলানা কইছে ওটাই ঠিক, ভাঙা মাজার। ইতিহাস খুঁজে দেখলেন না রে মুসলমান, ভুল করিয়েন না। এই দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। কার দেশ? ওলি আল্লাহর দেশ। ঠেলাই পড়লে বাবাজি বিড়াল গাছে ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? ঠেলাই পড়লে ওরাও গান গায়, ওলি আল্লাহর বাংলাদেশ। আছে না নাই? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। আছে না নাই? মিলাদ ছিল, মিলাদ আছে, মিলাদ থাকবে। ও বন্ধু, আমার ভাই এসেছেন, আমি বুঝতে পেরেছি চেন টানা শুরু হয়ে গেছে। আপনাদেরকে কয়েকটা সূত্র দিয়ে যায়, লাস্ট ফিনিশিং 2 মিনিটের ভিতরে। আমার ভাইরা মিলাদ আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছে, জোরে বলেন কে? আল্লাহ বলেছেন। মিলাদের 4টা বিষয় থাকে। কয়টা? 4টা বিষয়। 1 নম্বর, যিনি মিলাদ পড়াবেন উনি হবেন বক্তা। মনে করেন উনি কি একজন আলেম থাকে, লাগে কি লাগে না? লাগে। 2 নম্বর বিষয়, মিলাদ একা একা হয় না, একা একা 2। 3 নম্বর বিষয়, মিলাদের মূল সাবজেক্টটা হলো নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজির জন্ম বৃত্তান্ত, আদি নূরের বর্ণনা, নবীজির ইত্যাদি ইত্যাদি আলোচনা, নবীজির জীবন চরিত্র আলোচনার নামই হলো মিলাদ। কয়টা হলো? 4 নম্বর বিষয় হলো, শুধু মিলাদ হলেই হবে না, নবীকে তাজিমের সাথে সালাম দেওয়া লাগে দাঁড়িয়ে। কথা বলেন না কেন? কি করতে হয়? আপনি একটু চলে যান রোজে আজল, জানে কি জানেন না? আমি তো সেটাও জানি না। কোথায় যাইতে হবে? রোজে আজল, আয়ামে মিসাখা, সূরা আল ইমরান 81 নম্বর আয়াতটা খুলে দেখো। আল্লাহ পাক বলেন, আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হুজুর হাবিব আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন এই ওয়াহাবিদের বাচ্চারা কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কেউ ছিল না, শুধু ছিল 1,24,000 নবী রাসূলগণ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় লক্ষ? ওই দিন আমি আল্লাহ নিজে বক্তা ছিলাম। 1 নম্বর সাবজেক্ট, ওই দিন আমি আল্লাহ নিজে বক্তা ছিলাম। 2 নম্বর, ওই দিন শ্রোতা হিসাবে মিলাদ শ্রবণকারী যারা ছিল তারা পৃথিবীর কোনো মামুলি মানুষ ছিল না, 1,24,000 নবী রাসূল ছিল। আল্লাহু আকবার বলে। 3 নম্বর বিষয় হলো, আমি আল্লাহ নিজেই আপনার শান, আপনার মান, আপনার বর্ণনা, আপনার আদিনুরের বর্ণনা, আপনার জন্ম বৃত্তান্ত, আপনার বংশ পরিচয় ইত্যাদি ইত্যাদি আলোচনাগুলো আমি নিজেই করেছি, অর্থাৎ আপনার মিলাদ পড়েছি। কি করেছি? মিলাদ পড়েছি। 4 নম্বর বিষয়, আল্লাহর দরবারে ওই দিন দাঁড়িয়ে থাকা, বসে থাকার কোনো অপশন নাই। অপশন সমস্ত নবী রাসূলগণ সেই দিন রোজে আজলের দিন, আয়ামে মিসাকার দিন ঠাঁই দাঁড়িয়ে ছিল। আমরা দাঁড়িয়ে নবীরে সালাম দিলে তোমার গায়ে ফোসকা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। ঘোষণাকার আল্লাহ কয়, এই পৃথিবীর মানুষ শুনে নাও, ইজ্জতের মালিক একমাত্র আমি আল্লাহ। ইজ্জতের মালিক কে? একমাত্র ইজ্জতের একচ্ছত্র অধিকারী আমার, আমি আল্লাহ ইজ্জতের মালিক। এরপরে তোমাদেরকে বিকিয়ার হুঁশিয়ার করে দেই, এই নীল আকাশের নিচে জমিনের উপরে, এই পৃথিবীর জমিনে যদি আর কাউকে ইজ্জত করতে হয়, আমি আল্লাহর পরে দ্বিতীয় অপশনটা হলো ওয়ালি রাসূলিহি, আমি আল্লাহর পরে ইজ্জতের মালিক আমার নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তো আমরা যদি নবীকে সালাম দেই, দাঁড়িয়ে দেই, এটা তাজিম, সম্মানের জন্য দেই। কথা বলেন না কেন? কিসের জন্য দেই? সম্মান করি, তাজিম করি। তো আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, আর ইজ্জতের মালিক কে? আল্লাহ। নবী ইজ্জতের মালিক কে? নবী। আমি আল্লাহর পরে ইজ্জতের মালিক নবী, এরপরে ইজ্জতের মালিক ওয়ালিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। তৃতীয় শ্রেণীতে ইজ্জতের মালিক হলো মুমিনগণ। কারা? মুমিনগণ, তারা হলো আউলিয়া কেরাম। আল্লাহু আকবার বলেন। কয়জন পাইলাম? কথা বলেন কয়জন? তো ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক রাসূল, ইজ্জতের মালিক ওলি আল্লাহ। এবার আল্লাহ বলতেছে, এই 3টার একটাকেও যদি কেউ ইজ্জত সম্মান করতে অস্বীকৃতি জানায়, ও দুনিয়ার মানুষ, কেউ যদি অস্বীকৃতি জানায়, আমি আল্লাহ 1400 বছর আগে, 1500 বছর আগে ফতোয়া দিলাম, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। দেখতে মুসলমান হবে, দেখতে দাড়ি থাকবে, দেখতে টুপি থাকবে, দেখতে জুব্বা থাকবে, দেখতে আলখেল্লা থাকবে, দেখতে পাগড়ি পরবে, নামাজ পড়বে, রুকু করবে, সিজদা দিবে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে।
দিবে। প্রকৃতপক্ষে ওরা যদি আমার নবীকে ইজ্জত করতে অস্বীকার করে, তোমরা জেনে নাও ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, ওরা নিজেরাই মুনাফিক হয়ে গেছে, নিজেরাও টের পায় না। কথা বলেন না কেন? তাহলে আমরা নবীর ইজ্জত চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সমস্যা শেষ করে দেব? সময় তো এক্সেস হয়ে গেছে, শেষ করবো। তাহলে মিলাদ কে পড়েছে? জোরে বলেন কে? আল্লাহ মিলাদ পড়েছেন। সুবহানাল্লাহ বলা যায়? এবার মিলাদ পড়েছেন নবী নিজেই। আল্লাহ আকবার বলেন। কে পড়েছেন? নবী নিজেই মিলাদ পড়েছেন। বর্ণনা করেছেন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির চাচাতো ভাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বন্ধুগণ গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জীবনে আমি 4 বার মৌলুদ শরীফ দেখেছি, মিলাদ শরীফ দেখেছি। আল্লাহু আকবার বলেন। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? আবারও বলতেছি, মিলাদ মানে কি? জন্ম। হ্যাঁ হ্যাঁ, ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফিহি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাবিলিল ফতোয়ার মধ্যে এই ফতোয়া দিয়েছেন, ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফিহি, মানুষের জন্মের সময়, জন্মের কালকে মিলাদ বলা হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন মাখলুক আসেনি যার জন্ম নাই? আছে। কথা বলেন না কেন? তাহলে তাল মিলাদ নাই। এমন কোন মাখলুক পাওয়া যাবে যার জন্ম নাই? এরকম মাখলুক আছে কি? আমাদের সকলেরই জন্ম আছে। জন্ম, যার জন্ম আছে তার মিলাদ আছে, যার জন্ম নাই তার মিলাদ, জোরে তার মিলাদ। তাহলে যার জন্ম নাই তাকে বেজন্ম বলা আমাদের কি ভুল হবে? হ্যাঁ, তো মিলাদ যদি স্বীকার করে না তাহলে সে বোধহয় বেজন্ম। প্রত্যেকটা মানুষের জন্ম আছে, নবীরও জন্ম আছে। এই জন্মের সময়টাকে আমরা আনন্দ উৎসব মনে করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত আখির জামানার নবী, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানাইছেন, সে নবী রহমত আমাদের ভিতরে প্রেরণ করেছেন। এই জন্যই তো আমরা খুশি। এই জন্য তো আমরা খুশি, নবীকে পাইয়া আমরা খুশি হয়েছি। আমার নবীকে আমাকে দিয়েছেন। বন্ধু, আল্লাহ চাইলে তো আমাকে আদমের উম্মত বানাইতে পারতো। কথা বলে কেন? নূহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো? পারতো না? ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো, জাকারিয়া আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো, হারুন আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো, দাউদ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো। কি বলেন? সুলাইমানের উম্মত বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তা করে নাই। দয়া করে মায়া করে আখিরি জামানার নবী, যার কারণে কুল কায়নাত বানাইছেন, সে নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। ওই নবী তো আমাদের ভিতরে এসেছেন, এই জন্য আমরা খুশি। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা খুশি হব না, খুশি হবে কি শয়তান? এটা যদি বেদাত হয়, বন্ধু, এটা যদি বেদাত হয়, নবীকে জন্ম, নবী পৃথিবীতে আসার কারণে খুশি হওয়ার কারণে যদি বেদাত হয়ে যায়। নবীজির একজন চাচা ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব। যার কারণে একটা সূরা নাজিল করেছেন আল্লাহ। আছে না নাই? আছে। সূরা লাহাব নাজিল করে দিয়েছেন রে বন্ধু। আবু লাহাব নবীজির চরম দুশমন। ঠিক না বে ঠিক? চরম দুশমন একজন কাফের ছিল। ও বন্ধু, আবু লাহাব মারা গেল। খেয়াল, আবু লাহাব মারা গেল। বুখারী শরীফের সরা গ্রন্থের ভিতরে আপনি এইগুলো খুঁজেলে পাবেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের চাচা আবু লাহাব, নবীজি পৃথিবীতে এসেছেন। ও বন্ধু, খুশি হয়েছিল। আবু লাহাব মারা গেল। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। আবু লাহাব ইন্তেকালের পরে, মরে যাওয়ার পরে আমি ঘুমাইছিলাম, ঘুমের ভিতরে দেখলাম আবু লাহাবকে। আমি তাকায় দেখলাম, আবু লাহাবকে জিজ্ঞাসা করলাম, কবরের হালত কি তোমার? কি হলো, তোমার অবস্থা কেমন? আবু লাহাব কয়, ভাই আমার পরিস্থিতি ভালো না, আমার জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন পুরাই আমার জাহান্নামে ঢুকায় দিয়েছে। কিন্তু একটা খোঁজ খবরই হলো। কি খোঁজ খবরই? কয়েকটা খোঁজ খবরই হলো। শুধু সোমবারের দিন, কোন দিন? সোমবারের দিন আমার গোটা শরীর থেকে জাহান্নামের আগুন নিভে দেওয়া হয়, পায়ের নিচে জাহান্নামের আগুন দেওয়া হয়, আর আমার শাহাদাত আঙ্গুলি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি, আল্লাহু আকবার বলেন, জান্নাতের পানি বের করে দেন। ওই দিন আমার শাস্তি, আমার আযাব লাঘব করা হয়। আমি আঙ্গুলটা যখন আমার মুখে লাগাই,
জান্নাতের পানি পান করে করে আমার তৃষ্ণাটা নিবারণ করি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, এটার কারণ কি? আবু লাহাব ডাক দেয়, মুসলমান গভীর মনোযোগ, আবু লাহাব ডাক দেয়, আব্বাস রে, এই দিনের কারণ হলো সোমবার দিন। কোন দিন? সোমবারের দিন। আমি জানতাম না আমার ভাতিজা মুহাম্মদ আমিন নবী হবে। যেদিন মা আমিনার গর্ভ থেকে তাশরীফ এনেছেন, আল্লাহু আকবার বলেন, কি এনেছেন? জোরে বলেন কি? আপনি, আমি, আমরা যেইভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি নবী কি সেইভাবে করছেনি? জোরে বলেন, সেইভাবে করে নাই। মগারা কয় নবী যা, আমিও তা, আমরাও তো নবীর মতো। জোরে করেন নাউজুবিল্লাহ। দলিল হিসাবে সাবিত করেন সূরা কাহাফের 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আছে না নাই? হাবিব আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো। কিন্তু গ্রামার যদি আপনি ভালো করে বোঝেন, মা শব্দটা প্রশ্নবোধক। মা শব্দটা কি? একটা কথা কয় না, মা শব্দটা হলো প্রশ্নবোধক। এটা যদি প্রশ্নবোধক আকারে নেওয়া হয় তাহলে নবীর প্রশ্ন হবে, আমি কি তোমাদের মতো মানুষ? আল্লাহু আকবার বলেন না? তুমি এটাকে বানাচ্ছো, আমি তোমাদের মতো মানুষ। মা শব্দটা গেল কই? কি গেল কথা? কি আল্লাহ কইছে কি? তুমি কইছো কি? আল্লাহ বুঝাইতে চাইছে আমি কি তোমাদের মতো মানুষ। এখন 1 মিনিটের জন্য তোমার কথাটাই ধরে নিলাম যে আমি তোমাদের মতো মানুষ। তো তোমাদের মতো কেন বুঝাইছে মগা? তুমি বুঝো নাই? হ্যাঁ, ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী নাযিল হয়। ওরা কয় এইটুকুই ব্যবধান। আরে মগার ঘরের মগা, আল্লাহ এই জন্য আয়াত নাযিল করে নাই। আল্লাহ কইছে হাবিব একটা মুজিজা দিয়েছিলাম। কয়টা? একটা অলৌকিক ঘটনা ঘটাইছে উজাইর আলাইহিস সালাম। আলিম রাহমাতুল্লাহ আমার সামনে রং কথা বলা যাবে না, সূরা বাকারা। একটা মুজিজা। কয়টা? একটা মুজিজা। 100 বছর পরে জীবিত হয়েছে। আমি বাড়াবো না, 100 বছর পর, 100 বছর পরে জীবিত হয়ে কওমের ভিতরে ফিরে এসেছে। ওই কওমের লোকেরা সূরা বাকারার ভাষায় বলতেছে উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর ছেলে। জোরে করুন নাউজুবিল্লাহ। কি কইছে? উজাইর আল্লাহর ছেলে। 4টা মুজিজা ঘটাইছে। কয়টা? হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বলেন না কেন? কয়টা মুজিজা? এই জন্ম অন্ধ, তার হাত চোখে হাত লাগাইছে, সব ভালো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, মৃত মানুষকে জিন্দা করে দিয়েছেন, করে নাই? কুষ্ঠরোগী ভালো করেছেন। এই মুজিজা দেখার কারণে কিয়ামত পর্যন্ত খ্রিস্টানেরা এখন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসা আল্লাহর পুত্র। ঈসা কি? তো আল্লাহ ডাক দেয় হাবিব, কেউ ঘটাইছে 1টা, কেউ ঘটাইছে 4টা, কেউ ঘটাইছে 5টা, কিন্তু আপনার দ্বারা তো তা হবে না। আপনার দ্বারা আমি মুজিজা ঘটাইবো। আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লাহু আকবার বলেন। খাসাইসুল কুবরার ভিতরে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজির জীবনে 4500 মুজিজা। সুবহানাল্লাহ। কত হাজার? 4500 মুজিজা। চন্দ্রকে দ্বিখণ্ডিত করবেন, ডোবা সূর্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেন, শিফা শরীফ আল্লামা কাজী আয়াজ। আল্লাহু আকবার বলেন। সূর্য ডুবে গেছে, হযরত আলী নামাজ আদায় করে নাই, আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবীজি কয় চিন্তার কোনো কারণ নাই, আমি ঈসা রূহুল্লাহ নই, আমি ইব্রাহিম খলিলুল্লাহ নই, আমি মুসা কালিমুল্লাহ নই, আমি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। तमाम কুল কায়নাতের নবীগুলো আল্লাহকে চায়। तमाम কুল কায়নাতের নবী রাসূল আল্লাহর প্রেমে পাগল, আর আল্লাহ নিজে আমি নবীজির প্রেমে পাগল। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জন্য সব করতে পারে, নিজের সন্তানকেও জবাই করতে পারে। আর আমি আল্লাহ, আমি হাবিবুল্লাহ, আল্লাহ আমার জন্য সব করতে পারে। সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না? ঠিক। নবীজি কয় আলী চিন্তা করো কেন? কয় আসরের নামাজ আদায় করি নাই, সূর্য ডুবে গেছে এই জন্য। কয় জি হুজুর। চিন্তার কোনো কারণ নাই। সূর্যকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিছে, এই সূর্য উঠে যা, আমার আলী নামাজ আদায় করে নাই, আসর রক্ত হয়ে যা। সঙ্গে সঙ্গে ডোবা সূর্য উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হায় হায় মুসলমান, লেভিন বিসমার্ক। আল্লাহু আকবার। ডোবা সূর্য তুলেছেন। নবীজির জীবনে প্রায় 41 জন মানুষকে জিন্দা করেছেন। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে প্রসিদ্ধ একটা ঘটনা হলো জাবেরের 2টা সন্তানকে, মরা সন্তান জিন্দা করেছেন। করছে কি করে নাই? জোরে বল, করছে কি করে নাই? করছে।
এই ধরনের মুজিজা অলৌকিক বিষয়গুলো 4,500 ঘটে যাবে হাবিব। এই 4,500 মুজিজা দেখার কারণে যদি ঈসাকে তারা ইবনুল্লাহ বলে, উজাইরকে যদি ইবনুল্লাহ বলে, আপনার এই অলৌকিক কথাগুলো, এই অলৌকিক ঘটনা যখন আপনি ঘটাবেন, তখন আপনার উম্মতেরা হয়তো আপনাকে খোদাই বলতে পারে। কথা বলেন না কেন? ওদেরকে আল্লাহর ছেলে ভেবেছে, আপনাকে হয়তো আল্লাহই বলতে পারে। বিধায় এই কাজ যেন না হয়, সেই কারণে আমি আয়াতে কারিমা নাজিল করে আপনাকে সতর্ক করে দেই। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি কিন্তু তোমাদের মতো মানুষ। না কেন আমাকে যেন তোমরা খোদা ভাবিও না, আমি খোদা নই, আমি তোমাদের মতো মানুষ। মানুষ, নবী তো অবশ্যই মানুষ, 1,000 কোটি বার মানুষ, ঠিক না? তবে তোমার আমার মতো নয়, তোমার আমার মতো নয়। কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি? রাগ করলেন আপনারা? বন্ধুগণ, নবীর মনোযোগ তাড়াতাড়ি করে শেষ করে দেই। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজির জীবনে 4 বার মিলাদ দেখলাম। কয়বার? 4 বার মিলাদ দেখলাম। ও মুসলমান এলাকার ভাইরা রে, বাবারা রে, গভীর মনোযোগ। আব্দুল ইবনে আব্বাস বলেন, শুধু 4 বার নবীজির মৌলুদ হয় নাই, নবীজি ছাগল জবাই করে সাহাবীদেরকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। আরো একটু আগে আসেন। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেশি বোঝে নাকি আমি বেশি বুঝি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি। কথা কয় না রে পাবলিক? সাহাবী ছিলেন না? সাহাবী। তাম পৃথিবীর সমস্ত আউলি ইকরামদেরকে যদি একত্রিত করা হয়, খেয়াল করেন, তাম পৃথিবীর সমস্ত আউলি ইকরামদেরকে যদি একত্রিত করা হয়, তো সাহাবীদের পায়ের নিচের ধুলার কোনার সমতুল্য মর্যাদা হবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আজকে ফতোয়া হয়, কোন জায়গায় যায়? ফতোয়ায় ফতোয়া। তারাবির নামাজ 8 রাকাত করার জন্য বাংলার জমিনে উঠে পড়ে লেগেছে কিছু মুসলমান। কথা বলেন না কেন? তারাবির নামাজ 8 রাকাত হয়ে গেল, বিতির নামাজ 1 রাকাত হয়ে গেল। কত বড় বুকের ফাটা হলে এই ধরনের ফতোয়া দেওয়া যেতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়, তিনি আমিরুল মুমিনিন, সে সময় থেকে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। জোরে বলো, কয় রাকাত? 20 সেই সময় সাহাবীদের সংখ্যা কত ছিল? 10,000-এরও বেশি। কিসের? 1.5 লক্ষ। ভাই 1.5 লক্ষ। কত লক্ষ? 1.5 লক্ষ সাহাবী। আশারায়ে মুবাশশিরার ভিতরে 10 জন সাহাবী যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, মাত্র 1 জন মাইনাস হয়েছে। কয়জন? শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাইনাস হয়েছে। এখনো 9 জন স্টিল নাও জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবী। আশারায়ে মুবাশশিরার 9 জন সেই সময় স্টিল নাও ছিল। ওই সময় মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ ঘোষণা করলো। একটা হাদিস, একটা দলিল আমারে দেখাও যে এই 20 রাকাত নামাজের বিরোধিতা 1.5 লক্ষ সাহাবীর কোনো এক সাহাবী করেছে, অথবা হযরত আলী করেছে, অথবা হযরত ওসমান করেছে, অথবা তালহা করেছে, অথবা জুবায়ের করেছে, আব্দুল্লাহ ইবনে রওহা করেছে। কে করেছে বিরোধিতা? এই 1.5 লক্ষ সাহাবী সহ আশারায়ে মুবাশশিরার সাহাবী 9 জন উপস্থিত। এই 9 জন সাহাবীদের সামনে হযরত ওমর 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করে গেল। তুমি কি হইছো? তুমি ওই ফতোয়া মানো না? তুমি আজকে 8 রাকাতের ফতোয়া দাও। তোমার যোগ্যতা কতটুকু হলে হযরত ওমরের পায়ের জুতার সমতুল্য হতে পারে? কথা বলেন না কেন? তোমার যোগ্যতা কতটুকু হলে হযরত আলীর জুতার সমতুল্য হতে পারে? ওই যে কে যেন বললো, ঘা হয়েছে সর্বাঙ্গে, মলম দিব কোন জায়গায়? কথা বলেন না কেন? আজকে আমাদেরকে বিরত করা হইতেছে, আজকে মাজার থেকে বিরত, মাজার জিয়ারত থেকে বিরত করা হইতেছে। বাবা মরে গেছে, মিলাদ করবেন না, চাল্লিশা করবেন না, 5 দিন 7 দিনের মিলাদের প্রয়োজন নাই, কবর জিয়ারতের দরকার নাই। বন্ধু, গভীর মনোযোগ। আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে একটু চিন্তা করেন। নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত হয়ে গেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট চোর হচ্ছে নামাজ চোর। কথা বলেন না কেন? আপনি খেয়াল করলেন, আপনার এই 30 দিনের নামাজ, রমজানের 30টা দিন আপনি যখন নামাজ আদায় করবেন, যদি 8 রাকাত করে নামাজ আপনি পড়ে থাকেন, তাহলে 12 রাকাত নামাজ আপনার চুরি করেছে ইমাম চোর। আপনি যদি 12 দিয়ে 30কে গুণ করেন, কথা কয় না কেন? ঠিক। কত রাকাত নামাজ আপনার জীবন থেকে চুরি করেছে আপনি টের পাইলেন না। যুবকের এখন দৌড়ায় ওই দিকে, কে ব্যাপার? ব্যাপার তো ওখানে গেলে তাড়াতাড়ি হয় 8 রাকাত।
জি। কথা বলেন না কেন? বিতর নামাজ হয়ে গেল 1 রাকাত, আজকে ফরজ নামাজের পরে দোয়া নাই, ঠিক আছে না? আছে। আমাদের এলাকায় মনে হয় নাই। সুন্নি সুন্নি নামধারী কিছু আলেম, ঠিক এই সুন্নিদের ভিতরে কিছু চূড়া ঢুকেছে, এই চূড়ারাও ওই একই ফতোয়া দিয়ে যাচ্ছে ফরজ নামাজের পরে দোয়া নাই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন দোয়া কবুলতের সময় 3 জায়গায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দোয়া কবুল হয় 3 সময়। কয় সময়? 3 সময়। আল্লাহ নবী কয় দুবুরা সালাতুল মাকতুবাত, যখন ফরজ নামাজ শেষ হয়ে যায় দোয়া কবুল হয়। ঠিক কখন কবুল হয়? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। কবুল হওয়ার সময় হ্যাঁ হ্যাঁ। আসাফুল লাইল আখির, শেষ রাত। যখন শেষ রাত হয়ে যায়, 12টা ভরা হয়ে যায়, দোয়া কি হয়? কবুল হয়। নবীজি বলেন আজানে ইলাল ইকামা, আজান থেকে ইকামত দেওয়ার পর্যন্ত এই মাঝখানে দোয়া করলে কবুল হয়। নবীজি বলতেছেন দোয়া কবুল হয়। আর তুমি মুসলমানকে দোয়ার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ বলে ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা আলা যুনুবিকুম। সূরা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। ফাইজা কাদাইতুমুস সালাত, যখন নামাজ হয়ে যায়, ফরজ নামাজ শেষ হয়ে যায়, ফাযকুরুল্লাহ, হে বান্দা আমার কাছে চা। ঘোষণাকার আল্লাহ। আল্লাহই কইছেন নামাজ শেষ হওয়ার পরে ফাযকুরুল্লাহ, আমাকে ডাক। রব্বানা যালামনা, কারে ডাকছি? জোরে বলে কারে ডাকছি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, কারে ডাকছি? তো আল্লাহ কয় নামাজ শেষ হলে আমরা ডাক, আর মুন্সি কয় ডাকিস না। ঠিক গালে থাপ্পড় দেওয়া লাগবে। আজকে আপনাদের সরল একটা ফতোয়া দিয়ে যায়, আমাদের মুক্তির কোনো প্রয়োজন নাই, কোনো মুক্তি টাকার প্রয়োজন নাই। মিলাদ করবে কি করবে না, কিয়াম করবে কি করবে না, এই নিয়ে কোনো মুক্তি টাকার দরকার নাই। মসজিদের ইমাম বেতন খায় আমার, ঠিক এই কথা কয় না কেন? বেতন কার? আমার বেতন খায়। আমার মসজিদে ইমামতি করতে গেলে তোকে মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে, বাবা মা মরে গেলে কবর জিয়ারত করতে হবে। কথা কয় না কেন? ফরজ নামাজের পরে দোয়া করতে হবে। আদার্স বিষয়গুলো আমরা যেগুলো করি সুন্নি জনতা, এগুলো করতে হবে। যদি করিস তাহলে মসজিদে চাকরি আছে, আর যদি করিস না লাত্তি মেরে বের করে দেন। ঠিক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমি আমার বিদায় ঘন্টা বেজে গেছে, একটা হাদিস আপনাকে বলে যাই। এ বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি বেদাত না বোঝে তাহলে আপনি বেশি বুঝবেন। আপনাকে বলি আজ থেকে 800 বছর আগে লেখা একটা কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আনাম, ইবনে হাজার হাইসামি। আল্লাহু আকবার বলেন। ইবনে হাজার হাইসামি 4 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 4 লক্ষ হাদিসের হাফেজ। এই ইবনে হাজার হাইসামি তার নি'মাতুল কুবরা আলাল আনামের মধ্যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের একটা দলিল আপনি দিয়ে দেন। আমি 4 সাহাবীর দলিল দিতে পারবো, অনেক দলিল আমার কাছে আছে, দিতে পারবো না। শেষ বলে যায় আর আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলল, কেউ যদি আমার নবীজির শানে মৌলুদের আয়োজন করে 1 দিরহাম, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করে, কানা রাফিকি বিল জান্নাহ, ওই মিলাদ পাটকারী বান্দা আর আমি আবু বকর একই জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। কে বলেছেন কথা? জোরে বলেন, কে বলেছে? তো এই মুন্সি আপনার এলাকায় মুন্সি ভালো বোঝে নাকি আবু বকর ভালো বোঝে? আমরা আবু বকরের ফতোয়া মানবো। রাজি আছি? জোরে বলেন রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা আমার সময় হবে না, হুজুর আছে, হুজুরকে বলেন।